নমস্কার বন্ধুরা, আমি আজকে আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। এর জন্য এই আলুগুলো ফার্স্টে ধুয়ে নিয়ে আলুগুলো সব ছিলে নেব। এই কাঠিগুলো বানানো হয়ে গেছে। অতি সহজে ঘরে বসে ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য আলুগুলো প্রথমে সব ছিলে নেব। এইভাবে একটু লম্বা লম্বা আলু লাগবে। আলুগুলো সব ছিলে নিয়ে পরে কাঠিতে করে আমি বটির সাহায্যে কাটে নেব সুন্দর করে। এভাবে সব আলুগুলো ছিলে নেব আমি ফার্স্টে। আমি জল দিয়ে আলুগুলো ধুয়ে নিছি, পরে কাঠিতে গাঁথার পরেও আর একবার ধুয়ে নেব। সব আলুগুলো ছিলে নিয়ে ফিরে আসবো। বন্ধুরা, আলুর দুই ধারে যে এভাবে কাটে ফেলা দিছি, ভালো করে ধুয়ে নিয়ে কাঠির মাথাটা চৌকা করে দিছি। এবার সোজা মাঝখান থেকে ওই কাঠিটা দিতে হবে। দেখো পুরো মাঝখান সোজা চলে আসছে। এবার আলুটা ঘুরে আমি বানিয়ে নেব। সরু সরু করে বানাইতে হবে। ঘুরে পুরো আলুটা বানিয়ে নিতে হবে। দেখো এই যে হয়ে গেছে। একদম অতি সহজে ঘরে বসে বানানো ফ্রেঞ্চ ফ্রাই। দেখো আমি এই মাথাটা এইভাবে আলু উঠায় এইভাবে দিয়ে দিছি। এই যে দেখো আস্তে আস্তে এইভাবে সরাই আনতে হবে। ধীরে এইভাবে মেলায় দিতে হবে। খুব সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটা আমি এইভাবে বানাই নিয়ে চলে আসবো। সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। খুব সুন্দর এইভাবে প্রত্যেকটা আলু আমি কেটে নিয়ে ফিরে আসবো। ধারগুলো এইভাবে ফেলা যেতে হবে দুই পাশে। পুরো মাঝখান থেকে কাঠিটা দিতে হবে। ঘুরে আলুটা কাটে নিতে হবে। আর একটা কাটে দেখাচ্ছি তোমাদের। এইভাবে ঘুরাইতে হবে। ঘুরে আলুগুলো কেটে নিতে হবে। আর বেশি মোটা কাটলে সেদ্ধ হবে না।
পাতলা করে কাটতে হবে। কাটার জন্য একটা মেশিন পাওয়া যায়, মেশিন না থাকলে ঘরে বসে এইভাবে বানিয়ে খাবেন। হাতের তৈরি, খুব সহজ, এটা কোনো কষ্ট নাই। এই যে আমি শুধু আলুটা ঘুরায় ঘুরায় পাতলা করে কাটে নিচ্ছি। আলুটা যদি পেঁচায় না যায় সেরকমভাবে ধ্যান রাখতে হবে। আলু যদি পেঁচায় যায় তাহলে রিংটা ভালো হবে না, শক্ত করে ধরে রাখতে হবে। আলুটা পুরো সোজা করে ধরতে হবে। দেখো কত সহজে হয়ে গেল একটা। দেখো এই যে মাথার আলুটা, মাথাটা উঠে এইভাবে গাছে দিতে হবে যাতে ছুটে না যায়। আর ধীরে 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 সব এবার মেলায় নিতে হবে। একটু ভেঙে গেল, সাবধানে করতে হবে। এই যে মাথাটা বাঁধা দিচ্ছি, দেখো এখন এই ধীরে 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 এই যে এবার মেলায় নিতে হয়েছে। এই যে মেলে গেছে। সবগুলো বানাই নিয়ে ফিরে আসবো। দেখো কত সুন্দর হয়ে গেছে। ধীরে 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 এভাবে মেলায় দিতে হবে। তো বন্ধুরা, আলুর এইগুলো সব এই যে বানাই নিয়ে এসে দিয়ে কড়াই বসাই দিছি। তেল গরম হতে হতে আমি ব্যাটারটা বানাই নেব। তেল গরম হতে থাকুক। এদিকে আছে কর্নফ্লাওয়ার, এর ভিতরে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ মিশিয়ে নেব। জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। সুন্দর করে মাখায় নিতে হবে যাতে দানা দানা না থাকে। এইভাবে বানায় নিতে হবে। এই যে তেল গরম হয়ে গেছে। এদিকে এদিকে আমি আলুতে এইভাবে এগুলো মাখায় দেবো সুন্দর করে। পুরো আলুটা যাতে ভালোভাবে মাখে সেরকমভাবে দিতে হবে। সুন্দরভাবে মাখায় নিয়েছে দেখো পুরোটা। এই যে এবার কড়াতে দিয়ে দেবো। দু ঘন্টায় দিতে হবে।
অতি সহজে এগুলো ভাজা হয়ে যাবে। মাঝে মাঝে একটু ঘুরে ঘুরে দিতে হবে এরকম। আমি আর একটা আলুকে এইভাবে মাখায় নেবো। তো বন্ধুরা ওইদিকে ওইটা ভাজা হইতে হইতে এদিকে আর একটা আলু মাখাইয়ে আমি দিয়ে দেবো। সুন্দর করে মাখায় নিছি, গরম পাশ থেকে দিয়ে দেবো। ভাজা হইতে থাকতে দিকে হয়ে গেছে, আমি নামায় নেবো। দিকে ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা এই যে এটা হয়ে গেছে, এটাও নামায় নিচ্ছি। এদিকে এটা একটু বেটার মাখায় দিয়ে দেবো কড়াইতে। দিয়ে আর একটা আমি মাখায় নেবো। দেখো এগুলো সুন্দর করে মাখায় নিতে হবে সব। বন্ধুরা এই যে আর একটা হয়ে গেছে, এটা নামায় নেবো। পাশ দিয়ে আমি এই যে আর একটা ছাড়বো। এটা আমি ভালো করে আগের থেকে মাখায় রাখছিলাম। অতি সহজে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখো আমি প্রত্যেকটা এইভাবে ভাজে নিয়ে ফিরে আসবো। একটু উল্টায় পাল্টায় দেখতে হবে। তো বন্ধুরা এটাও হয়েছে, নামায় নেবো। আর বাকিগুলো আমি বানাই নিয়ে ফিরে আসতেছি, একই পদ্ধতিতে বানাবো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি আর যেগুলো আছে এইভাবে ভেজে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা এদিকে সবাই চলে আসছে খাবে দেখে। এদিকে ভাজা হচ্ছে, ওদের তো আর সহ্য হচ্ছে না। ঘরে বসে বানায় খেয়ে আমারে কমেন্ট করে জানাও যে কেমন লাগে। এদিকে চলে আসে, দেখো দাদা ভাই। হাই করো, হাই করো। তুমি খাবা? হ্যাঁ। বুনু কই? বুনুরে ডাকো, বুনুরে ডাকো। ওই যে বুনু। বুনু আয়, খাবি না? আয় তাড়াতাড়ি। আর সবগুলো ভাজা আছে, বাকি যা আছে ধীরে ধীরে ভাজা নেবো। এদিকে দেখো দুধপালা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই যে দাঁড়াও দাঁড়াও, পরে যাবো পরে যাবো পরে যাবো, দাঁড়াও ভাজা হয়ে গেছে, তোমাকে দেবো। ওরা খাবা? কেডা কেডা খাবা? হাত উঁচু করো। কেডা কেডা খাবা? হাত উঁচু করো। ওই জানব দাদা হাত উঁচু করছে, তুমি হাত উঁচু করো, হাত উঁচু করো। ওই বাপ রে বাপ,
দুজন খাবা? ওই বাপরে, এই দেখো বন্ধুরা, আলু চিপস খাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে। এখন মনে হচ্ছে নাগিন বাজনা দেবে এরা। যেগুলো ভাজা হয়েছে নামায় নেবো, আর বাকি যা আছে সব একে একে এরকম ভাইজান নিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে ভাজা হয়েছে খুব সুন্দর। টমেটো চাটনি দিয়ে সবাই দিয়ে দেবো। এইভাবে টমেটো চাটনি দিলে খাইতে খুবই ভালো লাগবে। কেডা খাবে? কেডা খাবে? গরমটা ধীরে ধীরে খাও। খাও সাহস দিছো? হ্যাঁ, খাও খাও। দেখো বন্ধুরা, এই যে কত সুন্দর হয়েছে। এইভাবে ঘরে নিত্য নতুন বানায় খাবা। কিরম লাগে? টেস্টি লাগে? টেস্টি লাগছে? টেস্টি লাগছে? ভালো লাগছে? আনো মত লাগছে? হ্যাঁ, ওটা কিরম লাগছে? টেস্টি টেস্টি লাগছে। ধরো ধরো, ধরে কামাই খাও। খাও খাও খাও। এমনি কামাই খাও। দেখো দেখো দেখো, এই দেখো, এই যে মস্ত লাগছে। টেস্টি লাগছে। টেস্টি লাগছে কও। মস্ত। হ্যালো বন্ধুরা, আমি খাচ্ছি কম। হ্যালো বন্ধুরা, আমি খাচ্ছি কম করছো। হ্যালো বন্ধুরা, খাও আমি খাও খাচ্ছি। খাও দাদা, আনো খাও খাও। কেরম লাগে? হুম, টেস্টি। রিদ্ধি, ও রিদ্ধি এদিক দেখ, কেরম লাগছে? তাই তো হাই বন্ধুরা কয়ে দাও। রিদ্ধি কও। দেখো খুব সুন্দর হয়েছে, ওরা কত সুন্দর আনন্দ করে খাচ্ছে। এইভাবে তোমরাও ঘরে তৈরি করে খাবার। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।